পেশোয়ারি বিফের এই রান্নাটা আমি প্রথম নিউজ রিপোর্টের মধ্যে একটা হোটেলের বাবুর্চির কাছে শুনেছিলাম আর সেভাবেই রান্না করে ভিডিওটা দিয়েছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বেশি ভাইরাল হয়েছে। আসলে এই রান্নাটা আমি বেশ কয়েকবার করেছি, আমার কাছে এবং আমার পরিবারের লোকদের কাছে এটা খুবই ভালো লেগেছে। আমরা প্রায়ই এটা করে খাই, খুব মজা লাগে খেতে। পেশোয়ারি বিফ রান্নায় একটা আলাদা স্মেল আসে, বাড়তি কোনো মশলা ছাড়াও যে এত মজাদার একটা রান্না করা যায় এটা ভাবাই যায় না। পোলাও বা রুটির সাথে খেতে অসম্ভব ভালো লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ রান্নাটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যেন বানানোর আগে একবার রেসিপিটা দেখে নিতে পারেন। পেশোয়ারি বিফ রান্নার জন্য বড় একটা নলি নেই আমি সাথে সবসময়, আর সাথে সফট অংশগুলো নেওয়ার চেষ্টা করি মাংসের। এরকম বড় বড় পিস করে নিয়ে ধুয়ে তারপর রেখে দিলাম। তারপর চুলায় একটা প্রেসার কুকারের মধ্যে আমি 2 চা চামচ ঘি গরম করে নিলাম। গরম ঘিয়ের মধ্যে পানি ঝরানো মাংস, হাড্ডি সব দিয়ে দিলাম। তেল চর্বিযুক্ত নরম মাংস দিয়ে এই রান্নাটা করলে অনেক মজা হয়। এখানে আজকে 1 কেজির মতো মাংস আছে। প্রথম দিকে আমি বাড়তি আঁচে নেড়ে চেড়ে মাংস থেকে একদম তেল বের হওয়া পর্যন্ত ভাজতে থাকি। তো এই মাংসটাকে আমি সবসময় চেষ্টা করি খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে। এই যে চর্বিগুলো আছে এগুলো সব গলে গিয়ে যখন তেলটা একদম বের হয়ে যাবে, মাংসের পানিটা বের হয়ে আবার শুকিয়ে যাবে, তখন এর মধ্যে আমি আস্ত কিছু আলু অ্যাড করে দিলাম। এই আলুগুলাও কিন্তু খেতে অনেক মজা লাগে। 2 টেবিল চামচের মতো আদা কুচি করে রেখেছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। 2-3টা পেঁয়াজ আস্তই দিয়ে দিলাম। সাথে দিলাম কয়েকটা আস্ত রসুন আর একটা টমেটো। 1 টেবিল চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচ। কালো গোলমরিচ দিয়ে এই রান্নাটা করলে এর থেকে যে একটা ঘ্রাণ হয়, ওই ঘ্রাণটা আমার অনেক পছন্দ। এর আগে আমি পেশোয়ারি বিফ বানানোর সময় টমেটো আর পেঁয়াজটা ব্যবহার করি নাই, তো আজকে এই দুইটাও দিয়ে দিলাম একটু গ্রেভিটা যাতে ঘন হয় সেজন্য। এখন ভাজা ভাজা করার সময় আবারও আমি একটু ঘি দিয়ে দিলাম। 1 চা চামচের মতো দিয়েছি। আমি খুবই অল্প ঘি ব্যবহার করছি, কিন্তু ধাপে ধাপে দিচ্ছি। এতে করে মাংসের মধ্যে ঘিয়ের ঘ্রাণটা অনেক ভালো লাগে। তো সব কিছু দেওয়ার পরও আবার বেশ কিছু সময় আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে গরম পানি অ্যাড করে দিয়ে আরও একটু লবণ দিয়ে দিলাম। মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে। প্রেসার কুকারে রান্না করছি, এই জন্য পানির পরিমাণটা কম লাগছে। যদি এটা চুলায় রান্না করতাম তাহলে আরও অনেকটা পানি দিতে হতো, কারণ এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। প্রেসার কুকারে আমি 25 মিনিটের মতো রান্না করেছি, তার মধ্যে সিটি উঠেছে 6 থেকে 7টা। এরপর ঢাকনা খুলে দেখা যাচ্ছে যা পানি দিয়েছিলাম এখন তার চেয়ে আরেকটু বেড়ে গেছে। এই পর্যায়ে আবারও আমি কিছু আদা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন এটাকে একটু মিডিয়াম লো হিটে কিছুক্ষণ জাল করে নেব। এই জালের কারণে ঝোলের স্বাদটা যেমন বাড়বে, মাংসটাও খেতে অনেক মজা লাগবে। নর্মাল হাঁড়িতে রান্না করলে 2 ঘন্টার উপরে সময় লাগে, এজন্য আমি এটা বেশিরভাগ সময় প্রেসার কুকারেই রান্না করি। খুব সহজ হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে। আর এই মাংসটা একটু নরম নরম হলে ঝোলের মধ্যে মাংসের পুরো স্বাদটা চলে যায়, ওই ঝোলটা খেতেও ভালো লাগে। আর এরকম হালকা মশলার কম্বিনেশনে মাংসটা সফট হলে মুখে দিলে সবচেয়ে বেশি মজা লাগে। সার্ভ করার পরে আমি একটু কাঁচামরিচ কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি এগুলো দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আর মুখে পড়লে খেতেও খুব মজা লাগে। এই আলুটাও কিন্তু খেতে দারুণ হয়। সবকিছুই একদম সফট, কিন্তু কিছুই গলে যায় নাই, সব একদম আস্ত আছে। তবে এরকম হালকা মশলার রান্না খেতে যারা অভ্যস্ত না বা খাওয়ার জন্য প্রস্তুত না, তাদের এটা ট্রাই করার দরকার নেই। আমার মতো যারা আছেন বিভিন্ন ধরনের খাবারের টেস্ট নিতে পছন্দ করেন, তারা মাস্ট ট্রাই করবেন, খুব ভালো লাগবে। মাংসটা তো দেখলেনি কি পরিমাণ সফট আর জুসি, আর এই রসুনটা খেতেও কিন্তু অনেক মজা। এটা আমি আজকে পরোটার সাথে খাচ্ছি, তবে এটা পোলাও দিয়েও অনেক ভালো লাগে। এরকম একটু তেলতেলে মাংসগুলো মুখে দিলে যে কি মজা লাগে। আর ধাপে ধাপে ঘি দেওয়ার কারণে ঘিয়ের ফ্লেভারটা এই রান্নাটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। কাঁচামরিচ আর কালো গোলমরিচের ঘ্রাণ সবকিছু মিলিয়ে অসাধারণ কম্বিনেশন। আজকে খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।